ওয়েলকাম টু মৌস টেস্টি কিচেন। বন্ধুরা, আজ আমি আপনাদের বানিয়ে দেখাবো পোড়া বেগুনের ভর্তা। শীতকালে রুটির সাথে পোড়া বেগুনের ভর্তা খেতে খুবই ভালো লাগে। পোড়া বেগুনের ভর্তার স্বাদকে আরেকটু বাড়িয়ে নেওয়া যায় কিভাবে, সেটাই আজ আমি করে দেখাবো। আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন এবং লাইক করুন। আমার রেসিপির সমস্ত আপডেট পেতে হলে আপনারা বেল আইকনটি ক্লিক করুন। বেগুন ভর্তার জন্য আমি একটা বড় সাইজের বেগুন নিয়ে নিয়েছি। বেগুনটা একটু নরম হলে ভালো হয়, তাহলে জুসি হয়। আর আমি দুটো টমেটো নিয়ে নিয়েছি, আর নিয়েছি কিছু কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কা, আর নিয়েছি 100 গ্রামের মতন কড়াইশুঁটি, একটা বড় পেঁয়াজ কুচি, চাট মশলা নিয়েছি, ধনেপাতা অনেকটা নিয়ে নিয়েছি, একটা বড় রসুন সব আমি ছাড়িয়ে নিয়েছি, আর নিয়েছি আদা কুচি, হলুদ, তেল, চিনি, নুন। প্রথমে আমি বেগুনটার গায়ে ছুরি দিয়ে চিড়ে নেব। ঘুরিয়ে ঘুরিয়ে বেগুনটার ডিপ ডিপ করে আমি একটু চিড়ে নিচ্ছি। অনেকটা ডিপ করে চিড়েছি, দেখাই যাচ্ছে। আমি আর একটা জায়গায় চিড়ে নিচ্ছি, এরকমভাবে 4-5 দিয়ে আমি চিড়ে নিয়েছি। এবার আমি কাঁচা লঙ্কাগুলোকে বেগুনের গায়ের মধ্যে গেঁথে দেব। একদম ঢুকিয়ে ঢুকিয়ে লঙ্কাগুলো আমি দিয়ে দেব, যাতে পোড়ানোর সময় বেরিয়ে না আসে। লঙ্কাগুলো পুড়ে গেলে খুব সুন্দর একটা গন্ধ আসবে, তাই আমি লঙ্কাগুলোকে বেগুনের গায়ে গেঁথে দিচ্ছি। সুন্দরভাবে ঢুকে গেছে। এবার আমি রসুনগুলোকে একইভাবে বেগুনের গায়ের মধ্যে গেঁথে দেব। রসুনটাও যখন পুড়ে যাবে, পোড়া গন্ধটা খুবই সুন্দর লাগবে যখন আমি বেগুন ভর্তাটা করব। প্রত্যেকটা রসুন খুব ভালোভাবে ঢুকিয়ে দিতে হবে। আমি সব লঙ্কা আর রসুনটা ঢুকিয়ে দিয়েছি। এবার আমি সামান্য একটু তেল বেগুনের গায়ে মাখিয়ে দেব। যখন বেগুনটা পুড়ে যাবে তখন বেগুনের গায়ের খোসাটা ছাড়াতে আমার সুবিধা হবে, এর জন্যই আমি গায়ে তেল মাখিয়ে নিচ্ছি। গ্যাসে একটা রুটি ছাঁকনি বসিয়ে দিয়েছি। এবার আমি বেগুনটা দিয়ে দিচ্ছি এবং বেগুনের পাশে আমি টমেটো দুটো দিয়ে দিচ্ছি। বেগুনের সাথে সাথে টমেটোটাও পোড়াতে হবে। বেগুনটা এক পাশ পুড়ে গেলে ঘুরিয়ে দিতে হবে। খুব ভালো করে বেগুনটাকে পোড়াতে হবে, যাতে বেগুনটা পুরো ভালো করে পুড়ে যায়। সব পাশটা ঘুরিয়ে ঘুরিয়ে পোড়ানো হয়ে গেছে। বেগুনটা ঠান্ডা হয়ে গেছে। এখন আমি খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি। দেখা যাচ্ছে খুব সহজে খোসাটা ছাড়িয়ে নেওয়া যাচ্ছে, কারণ আমি বেগুনের গায়ে তেল মাখিয়ে নিয়েছিলাম। খুব সুন্দর পোড়ানো হয়েছে। ভেতরে রসুন লঙ্কা সমস্ত কিছু পুড়ে গেছে। খুব সুন্দর একটা গন্ধ বেরিয়ে এসছে। বেগুনটা আমার পরিষ্কার হয়ে গেছে। এবার আমি বেগুনের ডাঁটিটা কেটে নেব। বেগুনটা একটু ছোট ছোট করে পিস করে নিচ্ছি। ভেতরটা দেখাচ্ছি যে কত সুন্দর পুড়েছে। লঙ্কাটাও পুরো সিদ্ধ হয়ে গেছে এবং রসুনগুলো খুব সুন্দরভাবে নরম হয়ে গেছে। এবার আমি বেগুনটা একটা বাটিতে তুলে নিচ্ছি। একটা আলাদা জায়গায় তুলে নিলাম। রসুন লঙ্কাগুলো এর সাথে আমি তুলে নিচ্ছি। টমেটোগুলো পুড়ে গেছে। এবার আমি পোড়া টমেটোর গা থেকে তার খোসাটা ছাড়িয়ে নেব। একটা একটা করে খোসাগুলো আমি ছাড়িয়ে নিচ্ছি। পোড়া টমেটোর স্বাদটা বেগুনের মধ্যে আরও বেশি ভালো লাগবে। খোসাগুলো খুব ভালো করে ছাড়ানো হয়ে গেছে। এবার আমি টমেটোটা হাত দিয়ে একটু ভেঙে নেব, যাতে টমেটোগুলো বেগুনের সাথে তাড়াতাড়ি মিশে যায়। খুব ভালো করে পুড়ে গেছে এবং টমেটোটা নরম হয়ে গেছে। প্যান গরম হয়ে গেছে। এবার আমি 2 চামচ সাদা তেল নিয়ে নিচ্ছি। আমি 5টা শুকনো লঙ্কা নিয়ে নিচ্ছি। খুব ভালো করে ভেজে আমি শুকনো লঙ্কাটা তুলে নেব। আপনারা যদি ঝালটা বেশি খান তাহলে আরও 2-3টে লঙ্কা নিয়ে নিতে পারেন। লঙ্কাগুলো আমি তুলে রেখে দিচ্ছি। এবার আমি আদা কুচিটা দিয়ে দিচ্ছি। আদা কুচিটা একটু ভাজা হলেই পেঁয়াজটা আমি দিয়ে দেব। পেঁয়াজ আর আদাটা খুব ভালো করে ভেজে নেব। বেশি ভাজবো না, হালকা ভাজা হলেই আমি কড়াইশুঁটিটা দিয়ে দিচ্ছি।
কড়াইশুঁটিটাও একটু নাড়াচাড়া করে নেব। কোনো কিছুই আমি বেশি ভাজবো না, সবই হালকা হালকা করে ভাজা হবে। এবার আমি সামান্য একটু হলুদ দিয়ে দিচ্ছি, হাফ চামচ চিনি দিয়ে দিচ্ছি, আর একটু নেড়েচেড়ে নিচ্ছি। পোড়ানো টমেটোটা দিয়ে দিচ্ছি। সমস্ত উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। সমস্ত উপকরণ খুব ভালো করে নেড়ে নিয়ে ভাজা ভাজা করে নিতে হবে। এবার আমি স্বাদ অনুযায়ী একটু নুন দিয়ে দিচ্ছি। নুনটা মশলার সাথে যাতে খুব ভালো করে মিশে যায়। এবার আমি আস্তে আস্তে পোড়া বেগুনটা দিয়ে দেব। বেগুনের মধ্যেই লঙ্কা আর রসুনটা আস্তে আস্তেই থাকবে। এবার আমি খুব ভালো করে বেগুনটা সমস্ত উপকরণের সঙ্গে মিশিয়ে দেব, যাতে বেগুনটা সমস্ত উপকরণের সাথে ভালোভাবে মিশে যায়। এবার আমি ধনেপাতাগুলো দিয়ে দেব। ধনেপাতাগুলো দিয়ে আমি আরেকবার ভালো করে বেগুনের সাথে মিশিয়ে নিচ্ছি। খুব আস্তে আস্তে নাড়তে হবে। ভাজা শুকনো লঙ্কাগুলো হাতে গুঁড়ো করে বেগুনের উপর দিয়ে দিচ্ছি, আর 1 চামচ চাট মশলা দিয়ে দিচ্ছি। এবার ভাজা শুকনো লঙ্কা আর চাট মশলাটা দেওয়ার পরে খুব আস্তে আস্তে নেড়ে বেগুনের সাথে মিশিয়ে নিতে হবে, যাতে এর স্বাদটা সম্পূর্ণ বেগুনের সাথে মিশে যায়। ভাজা শুকনো লঙ্কা আর চাট মশলা বেগুন ভর্তার স্বাদকে আরো দ্বিগুণ করে তুলবে। পোড়া বেগুনের ভর্তা তৈরি। আপনারা অবশ্যই রুটি বা পরোটার সাথে খাবেন এবং আমার রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানাবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার আমি নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে আসবো।